এই অ্যানিমে সিরিজে আমাদের মেন ক্যারেক্টার খুবই দুর্বল, কিন্তু সে একবার একটা ফল খাওয়ার কারণে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অ্যাডভেঞ্চারার হয়ে ওঠে। চলো এপিসোড অন স্টার্ট করি। এপিসোডের শুরুতেই দেখানো হয় এই পৃথিবীতে মানুষের কাছে বিভিন্ন রকমের স্পেশাল অ্যাবিলিটি, যেগুলো মানুষ স্কিল নামে চেনে, এবং এই স্কিল একটা বিশেষ ধরনের ফল খাওয়ার মাধ্যমে পাওয়া যায়। তারপর আমরা দেখি একটা মেয়ে যার নাম লিনা। সে বলে, লাইট তুমি কেমন ধরনের স্কিল চাও? লাইট, যে আমাদের কাহিনীর মেন ক্যারেক্টার, সে বলে, আমি এমন একটা স্কিল চাই যেটা দিয়ে আমি লড়াই করতে পারি, কারণ আমি একজন অ্যাডভেঞ্চারার হতে চাই। আর আজ সেই দিন যেদিন আমার স্বপ্ন পূরণ হবে। আর লিনা, তুমি কেমন ধরনের স্কিল চাও? লিনা বলে, আমি এমন স্কিল চাই যাতে আমি সেটা করতে পারি যেটা তুমি করো। লাইট বলে, তাহলে চলো একসাথে অ্যাডভেঞ্চারার হই। তারপর তারা দুজনে হাঁটতে হাঁটতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের স্কিল পাওয়ার জন্য ওই ফল দেওয়া হবে। কিন্তু এই ব্যাপারটা কেউ জানে না যে কে কোন স্কিল পাবে। গেট খুলে লাইট ভাবে, আমরা পৃথিবীর সেরা অ্যাডভেঞ্চারার হব এবং ইতিহাস গড়ে তুলব। তারপরের দৃশ্য বদলে যায় এবং কিছু সময় পর আমরা দেখি লাইট এখন চাষাবাদের কাজে করছে এবং খুশি থাকার চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে লাইট এই কাজ নিয়ে বেশ হতাশ, কারণ সে চেয়েছিল অ্যাডভেঞ্চারার হতে, কিন্তু এখন সে একজন কৃষক হয়ে গেছে। তারপর লাইট ভাবে, এই স্কিলটা আমি পেয়েছি, যার কারণে এখন আমাকে চাষবাস করতে হচ্ছে। এরপর আমরা দেখি একটি ফ্ল্যাশব্যাক, এবং সেটা সেই দিন যেদিন লিনা আর লাইট স্কিল ফ্রুট খেয়েছিল। এই জন্য এখানে আছে হোলি সিস্টার, যারা এই বাচ্চাদের স্কিল ফ্রুট দিচ্ছে এবং বলছে, স্কিল ফ্রুট খাওয়ার পর তোমরা তোমাদের স্কিল অনুযায়ী কাজ করবে। আর হ্যাঁ, তোমরা সারা জীবনে মাত্র একটি স্কিল ফ্রুট খেতে পারবে, কারণ যদি তোমরা আরেকটি স্কিল ফ্রুট খাও তাহলে সেটা তোমাদের শরীরে বিষের মতো কাজ করবে এবং তাতে তোমাদের মৃত্যুও হবে। অনেকেই চেষ্টা করেছিল দ্বিতীয় স্কিল ফ্রুট খাওয়ার, কারণ তাদের নিজেদের স্কিল পছন্দ হয়নি, কিন্তু যার কারণে তাদের সবাই মারা গেছে। লিনা বলে, লাইট তুমি কি কথা আগে থেকে জানতে? লাইট বলে, হ্যাঁ লিনা, এবং যারা অ্যাডভেঞ্চারার হতে চায় তারা এই কথা ভালো করেই জানে। আর একটা নন কমব্যাট টাইপ স্কিল দিয়ে কেউ অ্যাডভেঞ্চারার হতে পারে না। এই মুহূর্তে সব বড় অ্যাডভেঞ্চারদের কাছে শক্তিশালী কমব্যাট টাইপ স্কিল আছে। তারপর হোলি সিস্টার বলে, আজ থেকে তোমাদের নতুন জীবন শুরু। আর প্রথমে লিনাকে স্কিল ফ্রুট খাওয়ার জন্য ডাকা হয়। লিনা যখন স্কিল ফ্রুট খায় তখন তার শরীর থেকে আলো বের হতে থাকে এবং লিনা খুব অস্বস্তি বোধ করে। হোলি সিস্টার বলে, এটা তো চমৎকার হয়েছে, কারণ তুমি পেয়েছো সোয়ার্ড সেন্ট নামের স্কিল। আর হোলি সিস্টার বলে, আমি তোমার মতো একজন অ্যাডভেঞ্চারেরই অপেক্ষা করেছিলাম। লাইট বলে, লিনা সত্যি এটা চমৎকার হয়েছে। লিনা বলে, আমি আশা করি তুমিও কোনো কমব্যাট টাইপ স্কিল পাবে। তারপর লাইট তার ফ্রুট খায়। লাইটের মনে অনেক আশা যে সেও কোনো দারুণ কমব্যাট টাইপ স্কিল পাবে, কিন্তু হোলি সিস্টার হতাশভাবে বলে, তোমার স্কিলের নাম ফ্রুট স্কিল মাস্টার। তুমি এই স্কিল দিয়ে তাড়াতাড়ি ফল ফলাতে পারবে, কিন্তু এই স্কিল দিয়ে তুমি লড়াই করতে পারবে না। এ কথা শুনে লাইট পুরোপুরি ভেঙে পড়ে এবং বলে, কিন্তু আমি তো একজন অ্যাডভেঞ্চারার হতে চেয়েছিলাম, আমি কি আরেকবার চেষ্টা করতে পারি না? হোলি সিস্টার বলে, যদি তুমি এটা করো তাহলে তুমি মারা যাবে। তারপর লাইট ভাবে, এখন আমার কোনো ভবিষ্যৎ নেই। তখন লিনা লাইটকে বলে, লাইট তুমি চিন্তা করো না, আমি তোমার সঙ্গে ফল ফলাবো, আমরা একসাথে অনেক ফল ফলাবো। এ কথা শুনে হোলি সিস্টারের রাগ চলে আসে এবং সে বলে, এইসব পাগলামের কথা বলো না। শর্ট সেন্ট স্কিল 10 কি 20 বছরে একবার কারো কাছে আসে। তুমি দেশের কল্যাণের জন্য একজন অ্যাডভেঞ্চারার হবে এবং তোমাকে এখনই হোলি সিটিতে পাঠানো হবে। তারপর হোলি সিস্টার লিনাকে নিয়ে চলে যায়, কিন্তু লিনা যেতে যেতে বলে, লাইট আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু লাইটের নিজের প্রতি কোনো আশা থাকে না। সেই দিন থেকে লাইট সামান্য কিছু ফল ফলাতে পারে এবং কিছু টাকা উপার্জন করে, কিন্তু এ কাজ করে সে একেবারে খুশি ছিল না। আর যখন লাইট ফল বিক্রি করে ফিরে আসছিল তখন সে একটা পোস্টারে লিনাকে দেখতে পায়। আর এখন লিনা একজন এস র্যাঙ্ক অ্যাডভেঞ্চারার হয়ে গেছে, তাও সবচেয়ে কম সময়ে। তারপরের দৃশ্যে দেখানো যায় লাইট তরবারি চালানোর প্র্যাকটিস করছে এবং বলছে, আমাকে একদিন লিনার সমান অ্যাডভেঞ্চারার হতেই হবে, আর যদি আমি একবারেই এই কার্ডটিকে 2 টুকরো করে ফেলতে পারি তাহলে অত্যন্ত একজন অ্যাডভেঞ্চারার হওয়ার সম্ভব। তারপর লাইট সমস্ত শক্তি দিয়ে কার্ডটাকে কাটার চেষ্টা করে, কিন্তু এতে লাইটের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ হিলতে থাকে এবং সে মাটিতে পড়ে যায়। সে বলে, এই কাজ করা অসম্ভব, আমি নিশ্চিত লিনা এখন পর্যন্ত আমার নামও ভুলে গেছে। ঠিক তখনই আয়লা নামের একটি মেয়ে এসে বলে, মাস্টার লাইট গুড মর্নিং, আমি আপনার জন্য পানি নিয়ে এসেছি। এই আয়লা নামের মেয়েটি খুব অল্প সময় হলো লাইটের সাথে আছে, কারণ ভিলেজ চিফ আয়লাকে লাইটের কাছে রেখে চলে গেছে, আর তখন থেকে তারা দুজনেই একসাথে থাকছে এবং একসাথে কাজ করছে। তারপর আয়লা বলে, আমি রাতের খাবার রেঁধে ফেলেছি, এখন রাত হয়ে গেছে। তারা দুজন রাতের খাবার খাচ্ছে এবং আয়লা লাইটকে জিজ্ঞেস করে, আজকের কাজ কেমন ছিল? লাইট বলে, ভালোই, আর বিশেষ করে স্কিল ফ্রুটে আমার অনেক লাভ হচ্ছে।
আমি এগুলো কিছুদিন আগেই ফলাতে শুরু করেছি যেন আমি একটা ভালো তরবারি কিনতে পারি। দেখো আমি ওগুলো আলাদা বাক্সে রেখে দিয়েছি, আর যাই হোক না কেন আমার অনুমতি ছাড়া ওগুলো খাবে না। এই কথা শুনে আয়লা একটু টেনশনে পড়ে যায় এবং বলে, কিন্তু আমি আজকের খাবারে এই ফলটা ব্যবহার করে ফেলেছি। এই কথা শুনেই লাইটের অবস্থা খারাপ হয়ে যায় এবং লাইট বলে, তুমি খাবারে স্কিল ফ্রুট দিয়ে ফেলেছো? ঠিক তখনই লাইট অদ্ভুতভাবে অনুভব করতে থাকে। তারপর তার মনে পড়ে হোলি সিস্টার এর কথা, যিনি বলেছিলেন যে ব্যক্তি দ্বিতীয় স্কিল ফ্রুট খাবে সে মারা যাবে। এখন লাইটের শরীর জ্বলে উঠছে এবং সে খুব আনকমফোর্টেবল ফিল করছে। হঠাৎ করে লাইট মাটিতে পড়ে যায় এবং সে বলে, আয়লা আমাকে মাফ করে দিও, এতে তোমার কোনো দোষ নেই, কারণ আমি তোমাকে স্কিল ফ্রুট সম্পর্কে কিছু বলিনি। কিন্তু ঠিক তখনই লাইট বুঝতে পারে লাইট মরছে না। আর হঠাৎ করেই লাইট একটা নতুন স্কিল পেয়ে যায় এবং হঠাৎ করে আয়লার শরীরও জ্বলে ওঠে এবং আয়লা অনেক আনকমফোর্টেবল ফিল করে, কারণ আয়লাও একটা নতুন স্কিল পেয়ে গেছে, কারণ আয়লা ডিনারে ওই স্কিল ফ্রুট খেয়ে ফেলেছিল। আয়লা লাইটকে বলে, তোমার ফ্রুট মাস্টার স্কিলের কারণে তোমার উপর কোনো ফলের বিষের কোনো প্রভাব পড়ে না। লাইট বলে, কিন্তু তুমি এটা কিভাবে বলতে পারো? আয়লা বলে, যখন আমি তোমাকে দেখলাম তখন আমার সামনে কিছু লেটার্স ভেসে উঠলো এবং দেখা গেল তোমার আরও একটা স্কিল আছে, আর সেই স্কিলের নাম হলো শর্ট গড। এই স্কিলের সাহায্যে যখন তুমি তোমার তরবারি হাতে তুলে নিবে তখন তোমার অ্যাটাক পাওয়ার অনেক বেড়ে যাবে এবং ম্যাজিকের প্রভাবও তোমার অনেক কম হবে। লাইট ভাবে, দেখে মনে হচ্ছে আয়লা একটু নতুন স্কিল পেয়ে গেছে, এখন আমি নিশ্চিত করব যে আমার কাছে সত্যি কোনো নতুন স্কিল এসেছে কিনা। তারপর লাইট তরবারি নিয়ে বাইরে যায় এবং সে আগের কাঠকেই কাটার জন্য তরবারি ঘোরায়, কিন্তু লাইট এর নতুন স্কিল এতটাই পাওয়ারফুল যে সে ভুল করে পিছনের গাছটা কেটে ফেলে। লাইট ভাবে, দেখে মনে হচ্ছে এই দুনিয়ায় আমি একমাত্র মানুষ যার কাছে দুটো স্কিল আছে। তারপর পরের দৃশ্যে তারা দুজনে অ্যাডভেঞ্চারাস গিল্ডে পৌঁছায়। এখানে অনেক অ্যাডভেঞ্চারার আছে এবং তারপর তারা মনস্টারের উপর থাকা বাউন্টিস দেখে। আয়লা বলে, মিশন পূর্ণ করলে আমরা এদের মাথার উপর থাকা বাউন্টিস, ইকুইপমেন্ট আর টেস্টি খাবার কিনতে পারবো। টেস্টি খাবার শুনে আয়লার মুখে পানি এসে যায়। তারপর লাইট আয়লাকে একটা জায়গায় বসিয়ে রিসেপশন থেকে কাজ নিতে চলে যায়। আয়লা যেখানে বসে বসে অ্যাডভেঞ্চারদের স্কিল আর অ্যাবিলিটিসের ইনফরমেশন জোগাড় করতে থাকে যাতে সে লাইটকে সাহায্য করতে পারে। ঠিক তখনই লাইট এক অ্যাডভেঞ্চারের সাথে ধাক্কা খায়। সে অ্যাডভেঞ্চারার বলে, তুমি কি দেখে চলতে পারো না? লাইট বলে, কিন্তু তুমিই আমার সাথে ধাক্কা খেয়েছো। তখন সে অ্যাডভেঞ্চারার লাইটের উপর রেগে যায় এবং ফ্রুট মাস্টার বলে লাইটের মজা উড়াতে থাকে। তখন আয়লা সেখানে এসে যায় এবং লাইট আয়লাকে বলে, চলো আয়লা চলি। এটা দেখে সে অ্যাডভেঞ্চারার রেগে যায় এবং বলে, তোমার এত সাহস, তুমি আমাকে ইগনোর করছো। তারপর সে লাইটের উপর হামলা করে, কিন্তু লাইট খুব সহজেই তার অ্যাটাক ব্লক করে ফেলে। এটা দেখে সেই অ্যাডভেঞ্চারার এবং তার দুই সাথী অনেক হতবাক হয়ে যায়। তারপর তার দুই সাথী বলে, থাক, ওকে নিয়ে টাইম নষ্ট করিস না, চল বাইরে গিয়ে ব্যাটেলের অংশ হই। তারপর তারা তিনজন সেখান থেকে চলে যায়। লাইট আয়লাকে বলে, আমার কাজ পাওয়া গেছে, চলো যাই এই কাজটা করতে। তারপর তারা দুজনে মনস্টার মারার জায়গায় পৌঁছে যায় এবং সেই স্লাইম মনস্টারকে খুঁজতে থাকে যাকে মারার কাজ লাইট নিয়েছিল। আর খুব অল্প সময়ে তারা সেই স্লাইম মনস্টারকে খুঁজে পায়। আয়লা আর নিজের স্কিল ব্যবহার করে বলে, এটা স্লাইম মনস্টার এবং এর ডিফেন্স অন্যান্য স্লাইমের থেকে বেশি। তারপর লাইট দৌড়ে গিয়ে একেবারেই সেই স্লাইম মনস্টারকে দু টুকরো করে ফেলে, কিন্তু এবারও লাইট তার আঘাতে বেশি পাওয়ার ব্যবহার করে ফেলে, ফলে ধুলো উড়িয়ে যায় বাতাসে। আর ধুলো সরে যাওয়ার পর লাইট দেখে মাটিতে একটা গর্ত হয়ে গেছে। লাইট বলে, আমাদের প্রমাণ হিসেবে এই স্লাইমের একটা অংশ কেটে গিল্ডে দিতে হবে যাতে গিল্ড থেকে আমরা পুরস্কার পেতে পারি। কিন্তু স্লাইমকে এভাবে কাটার বিষয়টি আয়লার ভালো লাগে না। কিন্তু তখন লাইট বলে, কিন্তু এটা করে আমরা 10টি পিৎজা কিনতে পারবো। আর তখনই আয়লা স্লাইমকে কাটতে শুরু করে। ঠিক তখনই ওরা কারো চিৎকার শোনে, আর এটা সেই তিনটা নমুনা যারা লাইটকে বিরক্ত করেছিল। কিন্তু এ সময় তাদের অবস্থা খুবই খারাপ, কারণ তাদের সামনে দাঁড়িয়ে আছে একটা অগার, আর এই অগারের সাথে ওদের জেতার কোনো চান্স নেই। ওরা শুধু নিজেদের যান বাঁচিয়ে পালাতে চায়। ঠিক তখনই লাইট চিৎকার করে, তোমরা ঠিক আছো? লাইটকে দেখে সে অ্যাডভেঞ্চারের মাথায় একটা প্ল্যান আসে, আর ওরা তিনজন লাইটের দিকে দৌড়ে আসতে শুরু করে। ওদের কাছে আসার পর লাইট বলে, ওদের পিছনে তো একটা মনস্টার আছে। আয়লা বলে, এটা তো একটা অগার, সাধারণত এই এরিয়াতে থাকে না। পালাতে পালাতে সেই অ্যাডভেঞ্চারার বলে, আমি ওই অগারটাকে এর পিছনে লাগিয়ে দেব। তারপর ওরা তিনজন নমুনা পালিয়ে যায় এবং এই অগার লাইট আর আয়লার একদম কাছে চলে আসে। আয়লা বলে, মাস্টার লাইট, এখন এই অগারের লক্ষ্য তুমি। লাইট বলে, যদি তাই হয় তাহলে আমাকে লড়তে হবে। তারপর লাইট তরবারি বের করে ভাবে, এই মনস্টারকে হারিয়ে আমি আমার অ্যাডভেঞ্চারার ক্যারিয়ারের সবচেয়ে ভালো স্টার্ট পেতে পারবো। তারপর অগার লাইটের উপর আক্রমণ করে। লাইট ডজ করে
আয়লা লাইটকে বলে সাবধানে, কারণ তোমার শর্ট গার্ড স্কিল তোমার ফিজিক্যাল ডিফেন্স বাড়ায় না। যদি তুমি এর অ্যাটাক ডজ না করো তাহলে তোমার জানও যেতে পারে। তারপর লাইট ভাবে, যদি আমাকে সবচেয়ে মহান অ্যাডভেঞ্চারার হতে হয় আর নিজের নাম ইতিহাসে লিখতে হয় তাহলে আমাকে এই মনস্টারকে সহজেই হারাতে হবে। তারপর লাইট এগিয়ে যায় এবং তার পুরো শক্তি দিয়ে অগারের উপর আক্রমণ করে এবং একবারেই অগারকে 2 টুকরো করে মেরে ফেলে। আর সেই 3 জনও লাইটকে অগার মারতে দেখে। তারপরের দৃশ্যে লাইট গিল্ডের রিসেপশনে প্রমাণ হিসেবে অগারের শিং রিসেপশনটিকে দেয়। রিসেপশনটি এটা দেখে খুব হতবাক হয়ে যায়, কারণ সে শুধু স্লাইমই না, একটা অগারকেও হারিয়ে দিয়েছে। আর সেই 3 অ্যাডভেঞ্চারের মধ্যে 2 জন সাক্ষ্য দেয় যে লাইটই সে অগারটাকে মেরেছে। তারপর রিসেপশনটি বলে আমি একটু পরে আসছি। আর তখন সেই 2 অ্যাডভেঞ্চারার লাইটের তারিফ করে আর লাইট মনে মনে খুশি হয়, এখন আমি সত্যিই একজন অ্যাডভেঞ্চার হয়ে গেছি। ঠিক তখনই সব অ্যাডভেঞ্চারার উঠে দাঁড়ায়, কারণ এস র্যাঙ্ক পার্টি ফিরে এসেছে। আর সেই অ্যাডভেঞ্চারের যে লাইটকে পরেশান করেছিল তার নাম জিন। আর সে লাইটকে বলে এই এস র্যাঙ্ক পার্টির স্টার হলো লিনা। আর লাইট সামনে গিয়ে বলে লিনা, তোমায় আবার দেখে ভালো লাগলো। কিন্তু লিনা পিছনে ফিরে বলে দেখে মনে হচ্ছে তুমি আমাকে অন্য কেউ ভাবছো। এটা শুনে লাইট হতবাক হয়ে যায়। তারপর সিন শিফট হয় আর হোলি সিস্টার একটা আয়নার দিকে তাকিয়ে বলে আমার মনে হচ্ছে আর কিছু সময়ের মধ্যে একটা অনেক বড় বিপদ আসতে চলেছে, যেটা পুরো বিশ্বকে কাঁপিয়ে দেবে। এখানেই এই এপিসোড শেষ হয়। ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এটা একদমই ফ্রি। আর নেক্সট এপিসোডের জন্য কমেন্ট করো।